আজকে যে রেসিপিটা আমি দেখাবো এটার সাথে অনেকেই হয়তো পরিচিত। তো এটার জন্য লাগবে কি, 1 কাপ ময়দা লাগবে আর 1 টেবিল স্পুন মাখন। মাখনটা ফ্রিজের হলেই ভালো হয়। হ্যাঁ, আর লাগবে 2টো চিজ কিউব। চিজ কিউব দুটোকে আমি গ্রেট করে নিয়েছি। আর চিজে যে সাথে নুন থাকে, তো নুন দেওয়ার এখানে প্রয়োজন নেই, আমি তাও অল্প একটু ওই 1 চিমটে, মনের শান্তির জন্য 1 চিমটে নুন দিয়েছি। আর দেব একটু খাবার সোডা, তাতে ফুলে উঠবে। ফোলার জন্য একটু খাবার সোডা দিয়েছি। দিয়ে এগুলোকে শুকনো ভালো করে আগে মেখে নেব। মেখে নিয়ে তারপরে জল দিয়ে, যেরকম করে আমরা আটা লুচি পরোটা মাখি সেরম করে মেখে নেব। মেখে নিয়ে এটা ডো তৈরি হয়ে যাবে। তারপরে এটাকে আমি বেলবো, বেলে তারপরে ছোটো ছোটো করে কাটবো। আমাদের ছোটোবেলায় জানো, মানে আমার ছোটোবেলায় তখন না বিজয়া করতে প্রচুর লোক বাড়িতে আসতো। তো সেই জন্য মা তখন কী করতো, নিমকি, নারকোল নাড়ু আর এলোঝেলো, এই 3-4 রকমের, আর ঘুগনি করতো অনেকে। তো এই 3-4 রকমের রান্না করে রেখে দেওয়া হতো। তা এগুলো অনেক দিন থাকে, সে কারণে এগুলো করে রাখা হতো, লোকজন এলে দেওয়া হতো। তো আজকাল তো মনে হয় না এইসব আর আছে বলে। তো সেই নিমকির মতোই করব, তবে নিমকিটা না সাদা তেল দিয়ে নুন চিনি দিয়ে করা হয়, সেটাও আমি একদিন তোমাদের দেখাবো। তো আর কিন্তু এটাতে আমি চিজ আর মাখন দিয়ে করেছি, তার ফলে এটা না নিমকির মতো হয়নি, আর একটা চিজলিংয়ের মতো হয়ে গেছে। এত ভালো খেতে হয়েছিল। কেউ কেউ যদি মানে খাওয়া কন্ট্রোল করো, তারা কিন্তু এটা বেশি করো না, কারণ থামতে পারবে না জানো। মানে মনে হয় খালি খেয়েই যাই খেয়েই যাই, এত ভালো খেতে। তো এবার এমন করে পাতলা করে বেলে নেব। এটা কিন্তু পাতলা করে বেলবে, মোটা নয়, পাতলা করে বেলে তারপর সুন্দর করে ছোট্ট ছোট্ট পিস করে স্কোয়ার স্কোয়ার করে কেটে নেবে। আমার ধৈর্যটা বড্ড কম, বড্ড তাড়াহুড়ো করি সব কাজে, তাই একটু এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য মানে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। ছোটো ছোটো করে কেটে দেখো, ভাজবো যখন তখন দেখবে কী সুন্দর দেখাবে। এবার তেলটা কিন্তু ভালো গরম হতে হবে। এটা কিন্তু কম তেলে ভাজে না, এটা বেশ ভালো তেলেই ভাজবে, মানে ভালো গরম তেলে আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে বেলাটা ভীষণ ইম্পর্টেন্ট। বেলাটা ইকুয়ালি বেলবে, মানে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা, এটা যাতে না হয়। আর পিসগুলিও একই সাইজের করার চেষ্টা করবে, কারণ এই তেলে যেই আমি এতগুলো একসাথে দিচ্ছি, কোনোটা দেখবেন হয়তো একদম লাল হয়ে গেছে, কোনোটা তখনও ভাজা হয়নি, এরকম যাতে না হয় আর কি। হ্যাঁ, তা আর এটা কিন্তু খুব কড়া ভাজা একদম করবে না, একটা সুন্দর গোল্ডেন কালার আসবে যখন, তখন নামিয়ে নেবে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মানে চিজ আর মাখনের, আহা, অপূর্ব একটা গন্ধ, মানে গন্ধটাতেই মনে হয় খেয়ে নিই। তো 1 কাপে কতটা হয়েছে, আমি যখন পুরোটা ভাজবো তখন দেখতে পাবে যে 1 কাপ ময়দাতে কতটা হয়ে গেল। হ্যাঁ, আর খেতে যে কি ভালো লাগে, আমি তো বললাম, এটা চায়ের সাথে খাও, এমনি শুধু মুখে খাও, ভীষণ ভালো লাগে খেতে। বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে এটা খেতে। তো তোমরা সবাই করো, আমি বারবার বলছি, এটা একবার অন্তত করো, অন্যগুলো করো না করো, এটা কিন্তু করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো আজ আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।